সামনে ঈদ, বাড়ি ফিরছে নগরবাসী মানুষ। চাকরিজীবীরা অপেক্ষা করছেন ছুটির, তার আগেই অবশ্য অনেকে পরিবার পরিজনদের পাঠিয়ে দিচ্ছেন ঢাকার বাইরে। ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিন আজ। কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, এবারে অন্যান্য বছরের তুলনায় ঈদ যাত্রা অন্তত ট্রেনে নির্বিঘ্নেই হচ্ছে বলা যায়। টিকিট প্রাপ্তির যে ভোগান্তি ছিল অনলাইনের কারণে, সেটা অনেকটাই কমে গেছে। আজকে তো তৃতীয় দিন, কি অবস্থা দেখছেন ট্রেন যাত্রার? যাত্রীরা কি বলছেন সার্বিক পরিস্থিতিকে? ধন্যবাদ শশী। সকাল থেকেই কিন্তু ঢাকা ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। এই মুহূর্তে আপনি দেখছেন আমার পেছনে এখন স্টেশনে আসলে কোনো ট্রেন নেই, অর্থাৎ সকাল থেকে যেই ট্রেনগুলো এসেছিল সেগুলো একদম যথা সময়ে ছেড়েছে। দুই একটি ট্রেন, যেমন চট্টগ্রামের একটি ট্রেন প্রভাতী এক্সপ্রেস, সেটি হয়তো 15-20 মিনিটের মতো লেট করেছে। এরকম দুই একটি ট্রেন হয়তো 15 থেকে 20 মিনিট দেরি করেছে। সেটি আসলে খুব একটা বিপর্যয়ের মধ্যে পড়ে বলে যাত্রীদের কাছে না, এবং আমরাও সেটিকে বিপর্যয় বলতে পারি না। পাশাপাশি যে জিনিসটা বলছিলেন যে ছুটির জন্য অপেক্ষা, গতকালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, স্বাভাবিকভাবে কর্মদিবস শেষ হয়েছে, আজকে শুক্রবার ছুটির দিন, এবং আজকে এবং কালকে স্বাভাবিকভাবে ভিড় থাকবে। এবং যথারীতি আজকে সকালের যে ট্রেন আমরা দেখেছি সেখানে কিন্তু যাত্রীদের উপস্থিতি অনেক বেশি ছিল, এবং শেষ ট্রেন 9টা 45 নাগাদ কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে। এখন স্টেশনে শুধু জামালপুরগামী একটি ট্রেন আছে। ভোগান্তির কথা যদি বলি, ভোগান্তি আসলে আমরা তেমন দেখিনি, এবং যেটি আমরা দেখি প্রতি বছর ট্রেনের ভেতরে দাঁড়িয়ে যাত্রী কিন্তু ভ্রমণ করেন, সেটিও এখন পর্যন্ত আসলে আমরা দেখতে পাইনি। কিন্তু যাত্রীরা বলছেন যদি রেল কর্তৃপক্ষের যেরকম আসলে তারা আয়োজন রেখেছেন, অর্থাৎ টিকিট বিক্রি থেকে শুরু করে টিকিট চেকিং করে ঢোকানো, 3 দফায় চেক করে ঢোকানো হচ্ছে, তো এই পদ্ধতিগুলি আসলে যদি শেষ দিন পর্যন্ত থাকে তাহলে অনেকটাই এখনের মতো করে স্বস্তিতে ঈদের আগের দিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে পারবে। সবকিছু মিলিয়ে বলা যায় একরকম এই বছরও নির্বিঘ্নে রেলে মানুষ যাতায়াত করতে পারছে। তো সবকিছু মিলিয়ে ঘরমুখো মানুষের সবশেষ খবর কমলাপুর স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ।